স্যার একটা বাইট প্লিজ। ওই পিকলু, কেমন আছো তুমি? পিকলু, তুই ঠিক আছিস তো বাবা? মানে টেলিভিশনে দেখলাম অনেকে ইনজিওর্ড হয়েছে, তোর কিছু হয়নি তো? স্যার একটা বাইট দেবেন প্লিজ। আপনারা কেন বুঝতে পারছেন না? এখন ওর মানসিক অবস্থা কি আছে এমন যে ও বাইট দেবে? এগুলো পরে হবে, সময় তো রয়েছে, ছেড়ে দিন ওকে। দেখুন, আমি বাইট দেওয়ার মতো এমন কোনো কাজ করিনি। এটা খুবই সামান্য কাজ আমাদের জন্য, নর্মাল কাজ, ইটস পার্ট অফ আওয়ার প্রফেশন, দ্যাটস ইট, আর কিছু না। স্যার এরকম দুজন অ্যান্টি সোশ্যালকে আপনি প্রায় একার চেষ্টায় না না, আমি একার চেষ্টায় কিছু করিনি, আমার সিনিয়র অফিসারদের সম্পূর্ণ পরিমাণে গাইডেন্স ছিল, আমার সহকর্মীরা ছিলেন, আমাদের টিম খুবই স্ট্রং ছিল, তো সবাই মিলে হয়েছে। একা এই সমস্ত কাজ করা যায় না। সবাই বলছে আপনি। সবাই কি বলছে সেটা তো বড় কথা নয়, আপনি তো আমার কথা শুনতে এসেছেন, তাহলে আমি যেটা বলছি সেটা শুনুন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ গাইজ যে আমাদের এই কাজটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি এবং আমার টিম এই কাজের প্রতি কমিটেড, অ্যান্ড দ্যাটস ইট, এটা পার্ট অফ আওয়ার প্রফেশন। স্যার অ্যান্টি সোশ্যালদের সম্পর্কে যদি কিছু বলতেন। দেখুন, যে দুজন অ্যান্টি সোশ্যালকে নিয়ে কথা হচ্ছে তাদের সম্পর্কে আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আমরা জানতে পারি তারা এখন কলকাতা শহরে আছে, আমরা ইনফর্মড হই, আমরা ব্যবস্থা নিই। স্যার আপনার সহকর্মীও তো আহত হয়েছেন। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এই ঘটনা আমার সাথে হতে পারতো, ফরচুনেটলি হয়নি আমার সাথে। কিন্তু দেখুন, আমি তাও একটাই কথা বলবো যে ইটস অল আওয়ার পার্ট অফ প্রফেশন, এটা হতেই পারে, হতেই থাকবে। আমি খুবই টায়ার্ড, প্লিজ আপনারা আমাকে একটু স্পেয়ার করুন প্লিজ। আমি যখন থেকে শুনেছি তখন থেকে আমি ঠাকুরকে ডেকেছি, ঠাকুর রক্ষা করেছেন। ঠাকুর ছাড়া আমাদের আর কে আছে বল? আরে মাম্মা, আমি তো ফিরে এসেছি, কাঁদছো কেন? কাঁদবো না? আমার চোখের জল যে বাদ মানছে না বাবা। আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে। আমার মনে হচ্ছে তুই যেন রাজ্য জয় করে ফিরেছিস। বাবা হিসেবে আমি গর্ববোধ করছি, মাথা উঁচু হয়ে যাচ্ছে আমার। সত্যি পিকলু, আজ তুমি আমাদের সবাইকে গর্বিত করেছো। আমরা সবাই তোমার জন্য অহংকার করছি পিকলু। আরেকজনও তোর জন্য অহংকার করতে পারতো, এখানে তোর জন্য অপেক্ষা করতে পারতো, সেও কিন্তু আমাদের সঙ্গে টেনশন করেছে, শুধু অপেক্ষা করে থেকেছে তুই কখন আসবি। কিন্তু আজকে এই আনন্দটা তোর সঙ্গে ভাগ করে নিতে পারছে না, কারণ সে এখানে নেই। দেখ বাবা, she deserves that. সব ভালো হচ্ছে তো, এত ভালো কাজ করছিস তুই, এত এত গর্বের কাজ করেছিস, এবারে শুধু ঘরের দিকটা ঠিক করে ফেল না। দেখ না, সকলের জন্য, আমাদের সকলের জন্য খুব ভালো হবে তোর, দেখিস। দেখো বাবা, সে যে শুধুমাত্র একলাই আমার শুভাকাঙ্ক্ষী তা কিন্তু নয়। একটা কথা তো অস্বীকার করে কোনো লাভ নেই যে এই পৃথিবীতে আরো একজন আছে যে হয়তো ওর থেকেও বেশি শুভকামনা করে আমার জন্য। কার কথা বলছিস তুই? মিচকা, তুমি কি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? পিকলু গুড্ডির কথা বলছে। গুড্ডি হয়তো সমাজ স্বীকৃত বউ নয়, কিন্তু তার মানে তো এটা নয় যে ওর টেনশনটা কম হয়ে যাবে। একদিন তো বউ ছিল মেচকা। হ্যাঁ, খাতায় কলমে হয়তো ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তার মানে মন থেকে যে সবকিছু বিসর্জন দিয়ে দেবে তাও তো নয়। গুড্ডিও টেনশন করেছে, তাই শুধু শিরিন টেনশন করেছে সেটা বলাটা বোধহয় ঠিক হলো না। মানে এটা বলতে পারতো যে অনুজকে যারা যারা ভালোবাসে তারা সবাই টেনশনে ছিল। আরে তোরা কি করছিস? তোরা বাড়ির লোকেরা যদি এইভাবে ইন্ধন দিতে থাকিস, তাহলে আমার ছেলেটা তো জীবনে কোনোদিন সংসার করতে পারবে না। আপনি এটা কি বলছেন মেজদা? আমরা বাড়ির লোকেরা ওকে ইন্ধন দিচ্ছি? সত্যি কথা বলাটাকে ইন্ধন বলে? কোনটা সত্যি, কি সত্যি? ওর একটা বউ আছে, লেজিটিমেট, যে ওর জন্য টেনশন করছে, অপেক্ষা করে আছে। তার এখানে থাকা উচিত ছিল, কিন্তু সে এখানে নেই। আর একজন যে ওর ঘাড়ের উপরে চেপে বসেছিল, ওর ঘাড়ের উপরে যাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, সে নাকি টেনশন করছে, সেটা তোমরা মেনশন করছো। সে টেনশন করছে কি করছে না, আই ডোন্ট কেয়ার। কিচ্ছু যায় আসে না আমার কোনো আগ্রহ নেই ওই মেয়েটা টেনশন করছে কি করছে না। ওই মেয়েটার নাম এই বাড়িতে নিষিদ্ধ, তা সত্ত্বেও তোমরা বারবার বারবার ওর কথা বলছো কেন? ওর কথা আমরা কেউ বলিনি মেজদা।
ওর নামটা পিকলুই তুললো। না, নামটা না তুললেও যে সবার মনের মধ্যে নামটা ঘুরবে এটা এটা আপনি বোঝেন না কেন মেজদা? মানে সেটা তো ঘুরতে পারে। একটা নামকে কি এইভাবে নিষিদ্ধ করে দেওয়া যায়? তুমি কাল শিরিনের কাছে যাবে, তোমার একটা এত বড় অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, তুমি সাকসেস। তুমি ওকে গিয়ে বলবে যে বদলি নিয়ে তুমি কোথায় যাচ্ছ, কবে যাচ্ছ। আমি আমার সংসারটাকে ভাঙতে দিতে পারবো না। জেঠুমনি, তুমি তো বলেছিলে এই বাড়িতে সবার প্রথম, মানে প্রথম থেকে একমাত্র তুমি যে গুড্ডিকে সাপোর্ট করে আসছো, আজকে তুমিও গুড্ডির থেকে দূরে সরে যাচ্ছ। আমি গুড্ডির থেকে দূরে সরে যাইনি, যাবও না, কিন্তু গুড্ডি কিছু অন্যায় করেছে যেটা আমি সমর্থন করতে পারবো না। তুমি বিবাহিত, শিরিনকে অকারণে তুমি কষ্ট দিতে পারো না, তেমনি গুড্ডিও এমন কিছু করতে পারে না যাতে শিরিন কষ্ট পায়। আর তুমি এমন কিছু করতে পারো না যাতে শিরিনকে কষ্ট দেওয়া হয়। শিরিন এমন কিছু অপরাধ করে ফেলেনি তোমাদের কাছে। শিরিনের সঙ্গে আমার মতভেদ হতেই পারে, কিন্তু শিরিন এমন কিছু অন্যায় করেনি যার জন্য এই কষ্টটা ওকে পেতে হবে, ওকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বারবার যদিও ধাক্কা খায় সংসার করতে গিয়ে, বারবার যদি অবিশ্বাসের মধ্যে পড়ে, তাহলেও সংসারটা করবে কি করে সেটা কখনো ভেবে দেখেছো তুমি? আজকে এই ফাইট টাইট করে একে তো শরীর আর দিচ্ছে না আমার আর দাঁড়িয়ে থাকার মতো শক্তিও নেই। একটু ঘরে গিয়ে শুতে চাই। আমি তো তোমাকে এখনই যেতে বলছি না, তুমি বিশ্রাম করো, ঘুমো, তারপরে। না না জেঠুমনি, আমি এই কথাটা বলছি না, আমার কথাটা বোধহয় বুঝতে পারছো না। আমার এখন কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, এই সব কথাবার্তা অনেকক্ষণ ধরে চলছে, আমার একটু বিশ্রাম নিতে চাই আমি, ভালো লাগছে না আমার আর। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তুই তুই যা, তুই বিশ্রাম নে। শোন না, বলছি যে দেখ, আমরা শিরিনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো, বাড়ি ফিরিয়ে আনবো। তুই শুধু ওকে দুটো কথা দিবি। এক, যে তুই গুড্ডির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবি না, আর দুই, তুই যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বদলি নিয়ে চলে যাবি। পিকলু, যাতে সকলের ভালো হয় তুই সেটাই করবি। তোর ব্যক্তিগত ভালো লাগাটা এখানে শুধুমাত্র তোর ব্যক্তিগত লাগাটা এখানে ইম্পর্টেন্ট নয়। শিরিন কিন্তু এই বাড়িতে এসেছিল তোর ভালো লাগতে বলে, তারপর কিন্তু শিরিনকে আমাদের সকলের ভালো লাগে, সেই কারণে শিরিন কিন্তু বারবার আসতো। সেদিন কিন্তু তোর ওকে ভালো লেগেছিল, আজকে হঠাৎ করে সেই ভালো লাগাটা এতই আনইম্পর্টেন্ট হয়ে গেল, এত দূরে সরে গেল। এটা হতে পারে না বিপ্লব, দিস ইজ নট রাইট। আর এটা যদি হয়ে থাকে তাহলে তোর ভালোবাসার আমাদের সন্দেহ জাগবে। হিসেব করে ক্যালকুলেশন করে এত কিছু হয় না মেচকা। পিকলুর একটা সময় ফিলিংটা ছিল না, এখন ফিলিংটা আছে। এখন ফিলিংটা আছে, তাই জন্য ফিলিংটাকে অস্বীকার করবে সেটা তো কোনো মানবিকতা নয়। আর পিকলুকে একবারও বলেছে কখনো যে ও শিরিনের সাথে সংসারটা করবে না? বলেনি তো। নাও, আপাতত এই গরম দুধটা খেয়ে নাও। সে তো ঠিক আছে, তুমি কখন গেলে, দুধ নিয়ে এলে? সবাই মিলে এখানে থাকলে রান্নাঘরটা কে সামলাবে বলো? তাছাড়া তোমাকে তো কিছু খেতে হবে, সারাদিন যা গেছে তোমার উপর দিয়ে, ইনফ্যাক্ট গোটা রাতটা। আর আমি তো জানি এইসব দিনগুলোতে তুমি কিছু খাও না, খালি পেটে থাকো। এখন এটা খাও, এনার্জি পাবে। আর আমার রান্নাও হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি তোমাকে খেতে দিয়ে দেবো। আরেকটা কথা, দেখো, হঠাৎ আমার মনে হলো কথাটা, মানে তুমি বলছিলে না যে আগে বুঝতে পারোনি, পরে বুঝতে পেরেছো। দেখো, সেটা অস্বীকার করতে আমি বলবো না, কিন্তু এই মুহূর্তে অস্বীকার করাটাই মঙ্গল। পিকলু।